হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস। ভিউয়ার্স, আজকে আমার ইউটিউব চ্যানেল মামুনুদ ব্লগস থেকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আর একটি নতুন টপিক। আমার আজকের টপিক হচ্ছে গিয়ে বর্তমান যে প্রজন্মের অবক্ষয়, এই বর্তমান প্রজন্মের অবক্ষয় নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো ভিউয়ার্স, বর্তমান প্রজন্মের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে 1990 থেকে 2000 মানে 2011-12 পরবর্তী যে প্রজন্মগুলো আছে এগুলো এখন এখানে মোস্ট প্রবাবলি আমি যেটা প্রায়োরিটি দিব হচ্ছে 1990 থেকে যারা 2010-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, কারণ দেখা যাচ্ছে যে এই 90 থেকে 2010-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে ম্যাক্সিমাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় এবং ম্যাচিউরড হয়ে গেছে আর কি। ইভেন আমি নিজে 1995-এ আমার জন্ম আর কি। সো যেটা বলতে চাচ্ছি আর কি, প্রজন্মের অবক্ষয়টা আর কি। এখন দেখুন ভিউয়ার্স, আমরা যারা বর্তমান প্রজন্মের যারা আছি আর কি, আমাদের এই বর্তমান প্রজন্মের সবাই কিন্তু আসলে অতটা কিন্তু বলবো না যে পারিবারিক কোনো সুশিক্ষার অভাব আছে। আমি অবশ্যই বলবো যে পারিবারিক সুশিক্ষা আমাদের, আমরা যারা বর্তমান প্রজন্ম যারা আছে 1990 থেকে যারা 2010-এর মধ্যে জন্মগ্রহণ করেছি, আমাদের সবার মধ্যেই পারিবারিক শিক্ষা আছে। কিন্তু ভিউয়ার্স, পারিবারিক শিক্ষা ছাড়া আমাদের মধ্যে যে শিক্ষাটার অভাব আছে সেটা হচ্ছে কি আমাদের মধ্যে একটু নৈতিক এবং সুশিক্ষার যেটা অভাব আছে আর কি। এখন এটার জন্য আমি সরাসরি পরিবারকে দোষ দিব না, কারণ প্রতিটা পরিবারে চাই হচ্ছে কি তাদের ছেলেমেয়েরা ভালো হোক, ভালো মানুষ হোক, সমাজের জন্য ভালো কিছু করুক। আসলে প্রজন্মের অবক্ষয়টা কেমন করে হয় ভিউয়ার্স? প্রজন্মের অবক্ষয়টা হচ্ছে গিয়ে বাইরে অসৎ সঙ্গে মেশার কারণে। আর দেখা যায় এখানে পরিবারের সুশিক্ষা থাকলে আমি যেটা বলবো যে পরিবারের একটু মানে কেয়ারের অভাব থাকে আর কি। মানে পরিবারের যারা প্যারেন্টসরা আছে, প্যারেন্টসরা কিন্তু দেখা যায় খোঁজ খবর রাখে না যে হ্যাঁ তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, ভালো মতো লেখাপড়া করতেছে কিনা, কাদের সাথে মিশতেছে, গেলে কিন্তু পরিবারের ম্যাক্সিমাম সদস্য কিন্তু খোঁজ খবর রাখে না। এই সুযোগে দেখা যায় কি যারা মানে একটু টাইপের আর কি, একটু চঞ্চল চঞ্চল টাইপের আর কি, তারা দেখা যায় যে এরকম অসৎ সঙ্গে যে মিশে যাও, অসৎ সঙ্গে যে মিশে যায় দেখা যায় যে যে যত দিন যায় আস্তে আস্তে যত খারাপ কিছু আছে ওই খারাপ কিছুগুলোই কিন্তু এই মানে তারা কিন্তু মানে শিখতে থাকে, শিখতে শিখতে এক পর্যায়ে কি হয়, যখন এই যে যে এরকম আমরা যখন বড় যখন হয়ে যায়, যখন আমরা একটা ম্যাচিউরড লেভেলে এসে পড়ি আর কি, এই ম্যাচিউরড লেভেলে এসে পড়ার পর দেখা যায় যে যে তাদের মধ্যে সেই খারাপটা আরো আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে থাকে। যেমন একটা প্রবাদ আছে না যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলো মহাদেশ সাগর অতল। দেখা যায় সে ছোটবেলা থেকে একটু একটু আস্তে আস্তে করে খারাপ জিনিসটা আয়ত্ত করতে 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 এক সময় দেখা যায় যে যখন এই যে আমাদের সমান এই বয়সে এসে যায়, আমাদের সমান বয়সে এসে গেলে দেখা যায় কি মানে সেই খারাপটা আসলে আর তারা ছাড়তে পারে না। ইভেন এই খারাপটাই দেখা যায় যে তারা তাদের সর্বসেক্টরেই তারা কাজে লাগায়। এখন ভিউয়ার্স, এরকম হচ্ছে কি প্রজন্মের যে অবক্ষয়টা যে হচ্ছে, এই প্রজন্মের অবক্ষয়ের শুধু বহুত ক্ষতি কিন্তু হচ্ছে। এখানে শুধু আপনার সমাজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে। পরিবার বলতে গেলে এখন এখন যেই পরিবারের ছেলেমেয়েরা প্রজন্মের অবক্ষয় গিয়েছে শুধু সেই পরিবারের ক্ষতি হচ্ছে না, বরং প্রজন্মের অবক্ষয়ে চলে যাওয়া অবক্ষয়ের মধ্যে উচ্ছন্ন যাওয়া ছেলে মেয়েগুলোর দ্বারা কিন্তু অনেক আমাদের মতো যারা সাধারণ টাইপের যারা ছেলে মেয়ে আছে আমরাও কিন্তু আমাদের পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্তটা কেমন করে হচ্ছে? আমরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দেখা যায় এরা আমাদের প্রতিটা আমাদের উপরে এরা একটা প্রভাব বিস্তার করে থাকে, মানে আমাদের প্রতিটা কাজেই আমরা আমরা যে কোনো কিছু ভালো করে সেই ভালোটা তারা পছন্দ করবেন। ভালো করলে এখনকার প্রজন্মের যারা উচ্চ মেধার ছেলে মেয়েগুলো আছে এরা বলবো যে হ্যাঁ তুই তো খ্যাত, এই সেই যাবতীয় কিছু তোর দ্বারা কিছু হবে না ইত্যাদি বলে থাকে আর কি। এখন আসলে এইগুলা তো ভিউয়ার্স, এই যে আমি তো ইউটিউবে বলে কয়ে তো আমি তো আর সব ঠিক করাতে পারবো না। এটা আসলে ঠিক করাতে হলে হচ্ছে আমাদের সবাইকে মানে সতর্ক হতে হবে। কারণ দেখা যাচ্ছে যে এই যে আমাদের প্রজন্মের যে ভাই বোনরা যারা খারাপ হয়ে গেছে, এখন এদের মাধ্যমে কিন্তু এই যে এদের যে পরবর্তী যে প্রজন্ম আসতেছে এরা কিন্তু খারাপ হবে। কারণ দেখা যায় যে আপনার গাছের গোড়া যদি যদি ঠিক না যদি থাকে তাহলে সেই গাছের ফল কিন্তু ভালো হয় না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, লাইক করে কমেন্ট করবেন এবং আমার চ্যানেল মামুনুদ ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আরও নতুন নতুন যেসব ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।